আসসালামাইকুম গাইজ, আশা করি সবাই অনেক অনেক ভালো আছে এবং সুস্থ আছো। আমরা গত সপ্তাহে দুইটি স্ট্র্যাটেজি দিয়েছিলাম ইন্ডিকেটর সম্বন্ধিত, এবং একটি ছিল কেল্টনার চ্যানেল আর একটা ছিল ডনচিয়ান চ্যানেল। আশা করি ভিডিওটা দেখছো, কিন্তু যারা যারা ভিডিওটা দেখোনি এখন পর্যন্ত তাদের জন্যই আসলে এই ভিডিওটা মেক করা, যে আমরা আসলে উইকলি একটা রিক্যাপ দিব বা রিভিউ দিব, যে আসলে আমরা একটা মাসে বা একটা সপ্তাহের ভিতরে যতগুলো ইন্ডিকেটর বা যতগুলো স্ট্র্যাটেজি আমরা তোমাদের সাথে শেয়ার করে ওগুলো আবার একসাথে কম্বাইন করে ছোট করে তোমাদেরকে জানাবো বা তোমাদের জন্য একটা ভিডিও মেক করে দিব, যাতে তোমাদের ওই জিনিসগুলো আরও সহজ হয়, বা যারা ভিডিওটা দেখতে পায়নি বা যাদের কাছে এখনও ভিডিওটা পৌঁছাতে পারেনি বা পৌঁছায়নি তাদের কাছেও যেন ভিডিওটা পৌঁছায়, বা তোমরা দেখতে পারো অল্পতেই। ঠিক আছে, দেখা গেছে একজন কেল্টনার চ্যানেলের ভিডিওটা দেখছে, একজন ডন চ্যানেলটা দেখেনি। ঠিক আছে, তো এই জন্যই আর কি ভিডিওটা মেক করা, কারণ এই দুইটা ইন্ডিকেটর যে আমাদের গত যে ভিডিও গিয়েছে ডনচিয়ান চ্যানেল আর কেল্টনার চ্যানেল, এই দুইটাই কিন্তু অনেক বেশি কার্যকরী এবং অনেক বেশি লাভবান হচ্ছে আমাদের স্টুডেন্টরা, এবং আমাদের সাথে যারা ট্রেড প্লেস করতেছে, আমাদের গ্রুপে আছে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে আছে যারা, তারা খুবই উপকৃত হচ্ছে। এই জন্য এই ভিডিওটা মেক করা। তো আজকের ভিডিওতে আমরা এই দুইটা বিষয় নিয়েই কথা বলবো, কেল্টনার চ্যানেল আর ডনচিয়ান চ্যানেল কীভাবে কাজ করে, এবং খুব অল্প সময়ের ভিতরে ভিডিওটা শেষ করে দিব। আশা করি ভিডিওটা অনেক কাজে লাগবে এবং ভিডিওটা দেখবা, এবং তোমার বন্ধুবান্ধব যারা ফ্রিতে কিছু শিখতে চায় তাদেরকে তোমরা শেয়ার করে দিবা। ঠিক আছে, আর যদি তোমরা ফ্রিতে সিগন্যাল চাও, ফ্রিতে ট্রেডিং শিখতে চাও, আরও নতুন নতুন আরও অনেক কিছু শিখতে চাও, কারণ সব কিছু তো এখানে সম্ভব, মানে শেখানো সম্ভব না। ঠিক আছে, তো এই জন্য তোমাদেরকে যেটা করতে হবে, আমাদের ডেসক্রিপশন বক্সে বা আমাদের ফার্স্ট কমেন্টে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন হবা, এবং সেখানে আমরা তোমাদেরকে আরও অনেক কিছু শিখাবো, যেগুলো তোমরা অনেক কিছুই এখনও অনেকেই তোমাদের কাছে লুকিয়ে রেখেছে এবং শেখায়নি। সো চলো শুরু করি। তো তোমরা দেখতে পারতেছো যে আমরা কোটেক্সে আছি, কোটেক্সের যে পেজটা রয়েছে, কোটেক্সের ওয়েবসাইটে আছি, এবং সেখানে আমরা যে মার্কেটটায় রয়েছে সেই মার্কেটটা হচ্ছে এনজেডডি ক্যাড, রাইট? তো এইখানে আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে আমরা যে ভিডিওটা দিয়েছিলাম সেটা ছিল কেল্টনার চ্যানেল। ঠিক আছে, কেল্টনার চ্যানেল, সেটা আমরা কোথায় পাবো? সেটা আমরা পাবো হচ্ছে ইন্ডিকেটারের ভিতরে। ইন্ডিকেটারে যাওয়ার পরে আমরা হিসাব করে নিব যে কেল্টনার চ্যানেলটা কয় নম্বরে আছে। 1 2 3 4 5 6, কত নম্বরে আছে? 6 নম্বরে আছে। ঠিক আছে, কেল্টনার চ্যানেলটা রয়েছে আমাদের 6 নম্বরে, এই যে এটা কেল্টনার চ্যানেল, দ্যাটস ইট। ঠিক আছে, তো এখানে আপনাকে কী করতে হবে, সেটা কিছু করতে হবে না, জাস্ট খালি কেল্টনার চ্যানেলে আপনি চাপ দিবেন। অ্যান্ড এইখানে অনেকগুলো সেটিং আমরা দেখতে পারতেছি, ইএমআই পিরিয়ড, এটিআর পিরিয়ড, মাল্টিপ্লেয়ার, এগুলোতে কিচ্ছু করার দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই। জাস্ট খালি যে লাইনগুলো আছে, 3টা লাইন আছে, ঠিক আছে, 3টা লাইন যদি আপনি একটু ঠিক করার দরকার লাগে আর কি, একটু মোটা করার দরকার হয়, যে আপনি একটু দেখতে একটু সুবিধা হয়, ঠিক আছে, বা অ্যানালাইসিস করার জন্য সুবিধা হয়, এই জন্য আপনি খালি 3টা যে দাগ রয়েছে এগুলোকে একটু মোটা করে দিলে বা ঠিক করে দিলেই হবে, আর কিছু করার দরকার নেই। জাস্ট আর এতটুকুই আপনার কাজ, আর কিছু করার দরকার নেই। এইখানে খুব সিম্পল একটা জিনিস, ঠিক আছে, এটা খুব ভালোভাবে বুঝিয়ে দিই, যে 3টা যে দাগ দেখা যাচ্ছে, আমি যদি একটু জুম করে দিই, এই যে এরকম 3টা দাগ দেখা যাচ্ছে। ঠিক আছে, এই 3টা দাগের ভিতরে একটি উপরের যে দাগটা আছে সবুজ কালারের, এটা হচ্ছে রেজিস্ট্যান্স। ওকে, এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এবং নিচে যে রেড কালারের দাগটা রয়েছে সেটা হচ্ছে সাপোর্ট। ঠিক আছে, সেটা কাজ করবে সাপোর্টের মতো, উপরটা হচ্ছে রেজিস্ট্যান্সের মতো। এখন কথা হচ্ছে যে মাঝখানে তো একটা দাগ আছে, এইটা আবার কি? মাঝখানের দাগটা হচ্ছে সেম ডিরেকশন, এতটুকু মনে রাখেন। উপরের দাগটা হচ্ছে রেজিস্ট্যান্স, নিচের দাগটা হচ্ছে সেম ডিরেকশন, আর একদম নিচের মানে মাঝখানেরটা হচ্ছে সেম ডিরেকশন, আর একদম নিচেরটা হচ্ছে সাপোর্ট। ওকে, আমি একটু কষ্ট করে লিখে দিই, তাহলে হয়তো আপনাদের একটু সুবিধা হবে। ঠিক আছে, রেজিস্টিএনসিই, রেজিস্ট্যান্স, রাইট, এবং এখানে হচ্ছে সেম ডিরেকশন, সেম ডিরেকশন, আর এইটা হচ্ছে সাপোর্ট। ওকে, তো একটা হচ্ছে সাপোর্ট, একটা সেম ডিরেকশন, আর একটা রেজিস্ট্যান্স। কেল্টনার চ্যানেলের যে 3টি লাইন আছে, 3টি দাগ আছে, দেখতে পারতেছেন আপনারা, এই 3টার ডেফিনেশন হচ্ছে একটা রেজিস্ট্যান্স, একটা সেম ডিরেকশন, একটা সাপোর্ট। ঠিক আছে, এখন আপনাদেরকে আমি একটা জিনিস যেটা বুঝিয়ে দিই, সেটা হচ্ছে যে রেজিস্ট্যান্সের ব্যাপারটা কেমন। রেজিস্ট্যান্সের ব্যাপারটা হচ্ছে, আপনি লক্ষ্য করবেন, যখনই এই যে গ্রিন কালারের যে দাগটা আছে, মানে রেজিস্ট্যান্স যেটা, এটাকে যখন কোনো রেড ক্যান্ডেল বা বিয়ারিশ ক্যান্ডেল ব্রেক করে, তারপরের ক্যান্ডেল সেম ডিরেকশন, মানে বিয়ারিশ ক্যান্ডেল বা ডাউন ডিরেকশনে আপনি ট্রেড নিলে প্রফিট হবে। দেখেন এইখানে ওই গ্রিন ক্যান্ডেলটাকে, এই যে গ্রিন যে লাইনটা আছে ওইটাকে একটা রেড ক্যান্ডেল ব্রেক করছে, তারপরে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, কিন্তু তারপরে দেখেন
এমটিজিতে কিন্তু ডিপ প্রফিট, ডিপ প্রফিট। সেম এইখানে দেখেন একটা রেড ক্যান্ডেল এই গ্রিন লাইনটারে ব্রেক করছে, মানে রেজিস্ট্যান্সটা ব্রেক করে ভিতরে দিয়ে গেছে, তারপরে প্রফিট। ঠিক আছে, আমরা যদি সব কিছু মুছে দিই, আমরা যদি একটু সামনের দিকে যাই, সামনের দিকে গেলে আমরা আবার দেখতে পাবো এই যে এখানে একটা রেড ক্যান্ডেল ওই গ্রিন যে লাইনটা আছে রেজিস্ট্যান্স ওইটারে ব্রেক করছে, তারপরে সেম ডিরেকশন। ঠিক আছে, তো এখন তো রানিং ক্যান্ডেল চলতেছে, আমরা যদি একটু পিছনের দিকে যাই তাহলে হয়তো আমি আপনাদেরকে আরও দেখাতে পারবো। ঠিক আছে, এই যে যদি আপনারা এইখানে দেখেন এটা ডোজি কিন্তু হালকা ব্রেক করছে, যদি আপনি এটা না ধরেন, ধরার দরকার নেই, তারপরে ক্যান্ডেলটা দেখেন এই যে সুন্দর ব্রেক করে নিচের দিকে চলে আসে, তারপরে দেখেন 3টা ক্যান্ডেল পরপর ডাউন ডিরেকশনে, তাহলে এর মানে কি প্রফিট, রাইট? আচ্ছা, তারপরে আমরা আর একটু পিছের দিকে যাই, যে আপনাদেরকে বোঝানোর জন্য আর কি। এই যে দেখেন এইখানে, এইখানে যদি আপনি দেখেন যে এই যে রেড ক্যান্ডেলটা এই গ্রিন যে লাইনটা আছে রেজিস্ট্যান্স এটারে ব্রেক করে ভিতর দিকে চলে গেছে, তারপরে দেখেন 3টা ক্যান্ডেল ডাউন ডিরেকশনে, বিয়ারিশ ক্যান্ডেল, প্রফিট। ঠিক আছে, তো এইটার মধ্যে যে সব সময় হবে 110% এরকম কোনো কথা নেই, 100% বলতে ট্রেডিংয়ে কোনো কথা নাই। ঠিক আছে, এটা আপনার 100%-এর ভিতরে 90% একদম ক্লিয়ার কাট প্রফিট। এমটিজি প্রয়োজন হতে পারে কিন্তু ক্লিয়ার কাট প্রফিট, প্রফিট আপনার হবেই। ঠিক আছে, 100%-এর ভিতরে 90%, এতটুকু আপনি ধরে রাখেন, এতটুকুর মধ্যে কোনো ভেজাল নাই, কোনো গ্যাঞ্জাম নাই, আপনার প্রফিট হবে। এইটা হচ্ছে কেলটনার চ্যানেলের একটা অনেক ভালো একটা গুণ। এখন অপোজিট সাইডে যেটা ব্যাপার আর কি, যে ভাইয়া ও রেজিস্ট্যান্সের তো যেটা সেটা বললেন, সেম ডিরেকশনেরটা বলেন। আচ্ছা, সেম ডিরেকশনেরটা দেখাই। হ্যাঁ, সেম ডিরেকশনেরটা দেখেন কি হয়েছে। এই যে মাঝখানের যে মানে রেড লাইনটা আছে মাঝখানের, এটা যে ক্যান্ডেলের উপর দিয়ে যায় ওই ক্যান্ডেলই সেম ডিরেকশন। দেখেন রেড লাইনের উপর দিয়ে, রেড ক্যান্ডেলের উপর দিয়ে গেছে, তারপরে ক্যান্ডেল রেড, তাই না? তারপরে দেখাই, এখানে দেখেন গ্রিন ক্যান্ডেলের উপর দিয়ে গেছে, এমটিজিতে প্রফিট। ঠিক আছে, রেড ক্যান্ডেলের উপর দিয়ে গেছে, এমটিজিতে, সরি এটা তো ডাইরেক্ট প্রফিট। ঠিক আছে, তারপরে আরও দেখাই, আরও আছে। এই যে দেখেন এইটা দেখেন, হ্যাঁ এইটা এইটা দেখেন রেড ক্যান্ডেলের উপর দিয়ে গেছে, তারপরে এমটিজিতে, এই যে আবার রেড ক্যান্ডেলে, আবার এই যে রেড ক্যান্ডেলে এমটিজিতে প্রফিট। ঠিক আছে, এই যে এইখানে দেখেন, এইখানে দেখেন, এটা হচ্ছে সেম ডিরেকশন। এটার মধ্যে এমটিজি দরকার হতে পারে কিন্তু সেম ডিরেকশন। ঠিক আছে, কাজ করে, কাজ করে না ব্যাপারটা এমন না, অবশ্যই কাজ করে। ঠিক আছে, এই যে আপনি যদি এইখানে দেখেন, দেখেন গ্রিন ক্যান্ডেলের উপর দিয়ে গেছে, মাঝখানে যে রেড লাইনটা, তারপরের ক্যান্ডেল এই যে প্রফিট। ঠিক আছে, তো এই জিনিসগুলো আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনারা সুন্দর করে ডেমোতে প্র্যাকটিস করেন, করে আমাকে জানান যে কাজ করতেছে কিনা, আপনারা পারতেছেন কিনা। ঠিক আছে, বুঝতে পারছেন কিনা ব্যাপারটা। ঠিক আছে, তো এটা হচ্ছে ব্যাপার। আর নিচে যেটা সাপোর্টের যে ব্যাপারটা বললাম, ওইটা উপরে রেজিস্ট্যান্সের সময় যেরকম যে রেড লাইন ব্রেক করলে একদম নিচের দিকে আসে, এখানে গ্রিন ক্যান্ডেল যদি উপরের দিকে ব্রেক করে উপরের দিকে উঠে, তাহলে তারপরের ক্যান্ডেলও ওই গ্রিন বা বুলিশ ক্যান্ডেলই হয়। ঠিক আছে, তো আপনারা সব মার্কেটে, বিশেষ করে ওটিসি মার্কেটে, আবারও বলতেছি ওটিসি মার্কেটে, রিয়াল মার্কেটে কিন্তু এইসব জিনিস কাজ করে না। রিয়াল মার্কেটে কাজ করে কি, চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, সাপোর্ট, রেজিস্ট্যান্স, এইগুলা। এই যে এই সব টেকনিক বের করে দেই বা এই যে ইন্ডিকেটর ব্যবহার করা শিখাই, এগুলো কিন্তু সব হচ্ছে আসলে কি ওটিসি মার্কেটের জন্য, তাই না? এই ওটিসি মার্কেট হচ্ছে কি কোটেক্সের নিজস্ব মার্কেট বা ব্রোকারদের নিজস্ব মার্কেট। আর এই ইন্ডিকেটরও কিন্তু তারাই বের করে রাখছে, এই ইন্ডিকেটর কোনো কোনো ইন্টারন্যাশনাল ইন্ডিকেটর না। হ্যাঁ, সো আপনাদেরকে বুঝতে হবে যে ইন্ডিকেটর যেহেতু সে দিয়ে রাখছে, এই ইন্ডিকেটরগুলো যদি আপনি আপনার নিজের মতো করে নিজের বুদ্ধি দিয়ে বের করে আপনি নিজে ট্রেড প্লেস করতে পারেন, তাহলেই বেস্ট। আপনার দরকার টাকা ইনকাম করা, মানুষ বলুক এইটা এইটা সেইটা, এটা খারাপ ওইটা খারাপ, ওইটা ভালো না এটা ভালো না, অত কিছু দরকার নাই। আপনি যদি এখানে টাকা ইনভেস্ট করে টাকা বের করতে পারেন, দ্যাটস ইট ভাই, আপনার কাছে টাকা আছে, সব আছে। যাই হোক, এত কথা বলে লাভ নাই। কেলটনার চ্যানেল আমরা দেখলাম, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে এটা কেটে দেই, দরকার নাই। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইন্ডিকেটরে যাবো। আবার ইন্ডিকেটরে যাওয়ার পরে আমরা নিব ডন চিয়ান চ্যানেল। হ্যাঁ, ডন চিয়ান চ্যানেল, এই যে এইটা আপনারা হয়তো দেখতে পারতেছেন, ডন চিয়ান চ্যানেল। এটা কত নাম্বার আছে? 1 2 3 4 5 6 7, 7 নাম্বারে আছে ডন চিয়ান চ্যানেল। ওকে, তো ডন চিয়ান চ্যানেলটা আমরা কি করব, ডন চিয়ান চ্যানেলটা আমরা ক্লিক করে দিব। জাস্ট ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা দেখতে পারবো যে পিরিয়ডের এখানে লেখা আছে 20, পিরিয়ড দেওয়া আছে 20, আমরা 20 রাখবো না, আমরা করবো 23। তাহলে 21 22 23,
দ্যাটস ইট। একটু বড় করে নিব আর কি, ঠিক আছে। পিরিয়ড মানে হচ্ছে এই যে জায়গাটা আছে না, এই জায়গাটা একটু বড় করে নেওয়া, ঠিক আছে, তাহলে একটু অ্যানালাইসিস করতে ভালো হয়, আর কিচ্ছু না। তো পিরিয়ডটা আমরা 23 করে দিয়েছি, আর কিচ্ছু ধরার দরকার নাই, জাস্ট খালি এখানে ক্রস চিহ্ন কেটে দেন, এখানে চলে আসছে। এখন কি করতে হবে আপনাকে, দেখেন ডনচিয়ান চ্যানেলের ব্যাপারটা হচ্ছে একটু ক্রিটিক্যাল, ঠিক আছে। ডনচিয়ান চ্যানেলের ব্যাপারটা হচ্ছে যে উপরে এখানেও সেম কেলটনার চ্যানেলের মতো, উপরে রেজিস্ট্যান্স, মাঝখানেরটা সেম ডিরেকশন, তারপরে নিচেরটা হচ্ছে সাপোর্ট, ঠিক আছে। কিন্তু এইখানে রেজিস্ট্যান্সের সাপোর্টটা একটু ক্রিটিক্যাল, ঠিক আছে। আগেরটার মতো এত সহজ না যে ব্রেক করে উপরের দিকে উঠে গেল আর সেম ডিরেকশনে নিয়ে নিলাম, এখানে ব্যাপারটা এরকম না। এখানে ব্যাপারটা হচ্ছে, ধরেন এই যে এই ক্যান্ডেলটা, এই দুইটা ক্যান্ডেলের মধ্যেই বুঝাই, হ্যাঁ, এই দুইটা ক্যান্ডেলের মধ্যেই ওই স্ট্র্যাটেজিটা আছে, ভালো করে বুঝেন। গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেল যদি ব্রেক করে উপরের দিকে উঠে যেত তাহলে আমরা ট্রেড নিতাম না, বা ট্রেড নেওয়ার দরকার নাই। এই রেজিস্ট্যান্সের এখানে যদি কোনো উইক সহকারে গ্রিন ক্যান্ডেল হয় এবং ওই উইকটা এই গ্রিন ক্যান্ডেলটাকে টাচ করা থাকে, তাহলে তারপরে ক্যান্ডেল রেড হবে এইরকম, ঠিক আছে। আমি যদি আপনাদেরকে একটু ড্র করে বুঝাই তাহলে হয়তো আপনাদেরকে একটু বুঝতে সুবিধা হবে। ধরেন এটা হচ্ছে ডনচিয়ান চ্যানেলের যে রেজিস্ট্যান্স পয়েন্টটা, এটা আপনার একটা ক্যান্ডেল হওয়া লাগবে হচ্ছে এইরকম, যদি এরকম হওয়া লাগবে, এই যে এরকম উইক, হ্যাঁ, তারপরে ক্যান্ডেলটা হবে এই যে এরকম, এরকম যদি হয়, হ্যাঁ, দেখতে এরকম হয়, তাহলে তারপরে ক্যান্ডেলটা ডাউন ডিরেকশনের জন্য আমরা প্লেস করবো এবং ডাউন ডিরেকশনে যাবে ইনশাল্লাহ। এখানেও রেশিও 100%-এর মধ্যে 85% বলতে পারেন। এটা কেলটনার চ্যানেলের মতো 90% বলবো না আমি, এটার মধ্যে যেহেতু এটা বুঝতে একটু সমস্যা হয় বা ধরতে একটু সমস্যা হয়, এই জন্য এটা আমি 90% বলবো না, কিন্তু 85% 80% আপনি ধরে রাখেন। 100% 80%-এর রেশিও কিন্তু এটা অনেক ভালো একটা রেশিও, ঠিক আছে। তো আপনার ক্যান্ডেলটা হতে হবে এরকম, অবশ্যই এটা গ্রিন ক্যান্ডেল হতে হবে, ঠিক আছে। গ্রিন ক্যান্ডেলের উইকটা ওই যে রেজিস্ট্যান্স আছে ডনচিয়ান চ্যানেলের যে রেজিস্ট্যান্সের যে দাগটা আছে ওইখানে টাচ হতে হবে, টাচ হয়ে একটা গ্রিন ক্যান্ডেল মেক করবে, ঠিক আছে। দেন তারপরের ক্যান্ডেল ডাউন ডিরেকশন। এখন এখানে আবার একটা ব্যাপার আছে, যদি ক্যান্ডেল এইরকম হয়, ধরেন ক্যান্ডেল এরকম হলো যে ডনচিয়ান চ্যানেলের রেজিস্ট্যান্স, ক্যান্ডেল হলো এই যে এরকম উইক সহকারে ক্যান্ডেল হয়েছে, কিন্তু হয়েছে হলো এই যে বডি দিয়ে ব্রেক করছে, তাইলে কিন্তু হবে না, বডি দিয়ে ব্রেক করা যাবে না ওই লাইনটাকে, ঠিক আছে। ওই লাইনটাকে ব্রেক করা যাবে না, ব্রেক করলে আমরা ট্রেড নিব না, ঠিক আছে। অনেক সময় দেখা যায় যে হয়, কিন্তু আমরা নিব না। আমরা কি করব, যে যদি ওই ডনচিয়ান চ্যানেল থেকে গ্রিন ক্যান্ডেলটা ফেরত আসে, ঠিক আছে, যে শুধু দেখা গেছে যে আপনার উইকটা টাচ হয়েছে, তাইলে আমরা ট্রেড প্লেস করবো, আদারওয়াইজ ট্রেড প্লেস করব না। এখন চলেন একটু দেখি যে আসলে কতটুকু কাজ করে আর কতটুকু কাজ করে না, ঠিক আছে। একটা তো এই যে এখানে আমরা দেখলাম, এই যে আপনাদেরকে দেখালাম যে গ্রিন ক্যান্ডেলের যে উইকটা টাচ করছে, তারপরে রেড ক্যান্ডেল, এটা তো আপনারা দেখলেন। আরও দেখাই আপনাদেরকে, ওইখানে মার্কেট চলতেছে এখন কেবল, এই যে এখানে দেখেন, এই যে গ্রিন ক্যান্ডেল উইক টাচ করছে, ঠিক আছে, বডি টাচ করে না, কিন্তু উইকটা টাচ করছে এই যে ডনচিয়ান চ্যানেলের রেজিস্ট্যান্সে, তারপরে ক্যান্ডেল এই যে রেড, ঠিক আছে। এখন এটা ডিলিট করে দেই, তারপরে আবার একটু পিছনের দিকে যাই, আমরা খুঁজতে থাকি আপনাদেরকে দেখানোর জন্য। এই যে এইখানে দেখেন আবার বডি সহকারে টাচ করছে কিন্তু নিচের দিকে গেছে, কিন্তু আপনি এখানে ট্রেড নেবেন না, ঠিক আছে। এখান থেকে সতর্ক থাকতে হবে, হয়েছে ঠিক আছে, কাজ করছে বুঝলাম, কিন্তু আপনি এখানে ট্রেড নেবেন না। আপনার দরকার বডি সহকারে টাচ না, আপনার দরকার উইক সহকারে যেখানে টাচ করবে সেইখানে আপনি ট্রেড নেবেন, আদারওয়াইজ ট্রেড নেবেন না। এই যে দেখেন এখানে দেখেন, এখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, এই যে উইকটা টাচ করছে হচ্ছে গিয়ে ওই ডনচিয়ান চ্যানেলের যে রেজিস্ট্যান্স পয়েন্ট আছে ওইখানে, তারপরে ক্যান্ডেল দেখেন এই যে রেড, ঠিক আছে। তো এই যে এইখানে দেখেন, এই যে বডি টাচ করে না, উইক টাচ করছে, এই যে তারপরে ক্যান্ডেল, এই যে দেখেন রেড কতগুলো হয়েছে। তো এইরকম হচ্ছে ব্যাপারটা। আর এই যে মাঝখানে ক্যালটনার চ্যানেলে যেটা ছিল মাঝখানেরটা সেম ডিরেকশন, এইখানে ওই একই সেম ডিরেকশন, মাঝখানেরটা যেখান দিয়ে যাবে ওইটা হচ্ছে সেম ডিরেকশন, হ্যাঁ। এই যে এখানে আপনাদের জলযন্ত্র প্রমাণ আছে, এই যে দেখেন রেড ক্যান্ডেলের মাঝখান দিয়ে ওই মাঝখানের চ্যানেলটা যে দাগটা আছে ওইটা গেছে, তারপরেরটা এই যে রেড, এটার মধ্যে দেখেন গ্রিন ক্যান্ডেল, এই যে মাঝখানের যে লাইনটা আছে ওইটা ক্রস করে গেছে, তারপরেরটা এই যে বুলিশ ক্যান্ডেল, সরি, ঠিক আছে। তো এইটার মধ্যে কোনো সমস্যা থাকার কথা না, এটা কেলটন চ্যানেলে আর ডনচিয়ান চ্যানেলে একদম সেম, হ্যাঁ। কিন্তু এই যে রেজিস্ট্যান্সের যে দাগটা এখানে একটু সমস্যা, আগেরটা ছিল ব্রেক করে নিচের দিকে চলে গেলে সেম ডিরেকশন, আর এখানে হচ্ছে গ্রিন ক্যান্ডেলটা যদি টাচ করে ফেরত আসে এর মানে সে ব্যাক আসতেছে, ঠিক আছে, মানে ব্রেক করতে পারতেছে না, এই জন্য বিয়ারিশ ডিরেকশনে বা ডাউন ডিরেকশনে। তো এটা হচ্ছে কেলটনার চ্যানেল আর ডনচিয়ান চ্যানেলের একদম সামারি, কারণ এর আগে আলাদা আলাদা করে ভিডিও দেওয়া আছে, যদি ওইটা দেখতে মন চায় ওইটা দেখেন, বা এটা দেখে যদি বুঝে থাকেন তাহলে তো খুবই ভালো। বেশি দেখার দরকার নাই, জাস্ট খালি বেশি প্র্যাকটিস করেন, ঠিক আছে। বেশি দেখার দরকার নাই, বেশি জ্ঞান নেওয়ার দরকার নাই, শুধু প্র্যাকটিস করেন আর মানি মেক করেন।
ঠিক আছে? আর আমি তো আছি, উপরে আপনাদের উপরওয়ালা আছে, নিচে আমি আছি, কষ্ট করতেছি। আমি আমার নিজের জন্য কষ্ট করি, আপনাদের সাথে শেয়ার করি যখন ওই জিনিসটা কাজ করে। আর আপনারা ইনকাম করতে থাকেন, কোটেক্স আপনাদেরকে ফকির করে দিচ্ছে, বাইনারি আপনাদেরকে ফকির করে দিচ্ছে। আপনাদের কাছে যদি স্ট্র্যাটেজি থাকে, টেকনিক থাকে, ধৈর্য থাকে, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট সব কিছু থাকে, ঠিক আছে? অল্প অল্প করে সব কিছু থাকে, তাহলে আপনি ইনকাম করতে পারবেন। আর আমি চাই আপনারা ইনকাম করেন এবং ইনকাম করে মানুষকে দেখান যে হ্যাঁ, এটার দ্বারা সম্ভব, আমরা পারি। ঠিক আছে? আর আমি তো আসি ইউটিউবে, আমি আপনাদের জন্য স্ট্র্যাটেজির ভিডিও তো আনতেই থাকি, কারণ আমি আপনাদের এই স্ট্র্যাটেজিগুলো বের করার জন্য চেষ্টা করতে থাকি, ঠিক আছে? যে আপনাদের জন্য একটু ভালো হয়। আর আরও যদি অনেক কিছু আছে ইউটিউবে বলা যায় না, ইউটিউবে শেখানো যায় না, তো ওই জিনিসগুলো আপনারা আমাদের টেলিগ্রামে আমাদের সাথে শিখতে পারবেন। এবং টেলিগ্রামে জয়েন করতে হলে জাকির তো হয়, লিঙ্কে ক্লিক করবেন, টেলিগ্রামে চলে যাবেন, জয়েন করবেন এবং আমাকে মেসেজ করবেন যে আপনারা কী শিখতে চান বা কী শিখলেন, বা আমরা যা শিখাচ্ছি তা আপনাদেরকে কাজ করতেছে কি কাজ করতেছে না। আর যদি কোনো বন্ধুবান্ধব থাকে আশেপাশে যাদেরকে ভিডিওটা দিলে কাজে লাগবে, তাদেরকে ভিডিওটা শেয়ার করে দেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্ট্র্যাটেজির সাথে। ততদিন পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।